নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল ৯টার মতন আজকের সকাল ৯টায় আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। এবং আপনাদের কাছে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা থাম্বনেইলে দেখেছেন। সেই বিষয়টা আলোচনা করার আগে শুধু আপনাদের বলবো যে ভিডিওটা একটু শেষ অবধি দেখবেন, বেশি সময়ের ভিডিও নয়। কারণ এই ভিডিওতে এমন একটা জিনিস আমি আজকে আপনাদের কাছে উপস্থাপন করব, আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। যে একটা বিশ্ববিদ্যালয়ের জমি, সেটা বলতে পারেন সরকারি জমি, সেই জমি একদল লোক কাঁধে করে তৃণমূলের পতাকা এনে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলতে বলতে পুরো দিনের আলোয় দখল নিয়ে নিল। পিডব্লিউডির অফিসাররা, থানার পুলিশ থেকে শুরু করে শিক্ষক, অশিক্ষক, কর্মচারী, ছাত্ররা সবাই হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। আমি সেই জিনিসই আজকে আপনাদের কাছে তুলে ধরবো এবং তার পরিপ্রেক্ষিতে ছাত্ররা কী বলেছে সেই ইউনিভার্সিটির, সেটাও আপনাদের কাছে আমি শোনাবো। ঘটনাটা গতকালের। তো আপনাদের কাছে আমি যেটা বলতে চাই সেটা হলো যে দেখুন, এই দখলদারি এই 14-15 বছরের রাজত্বে এটা একেবারে একটা পরিচিত ব্যাপার হয়ে গেছে আমাদের কাছে। সিন্ডিকেট রাজ, আধিপত্যবাদ, দখলদারি, এগুলো না সত্যি কথা বলতে কি এই 14-15 বছরে যেন একটা সমাজের সিস্টেম হয়ে দাঁড়িয়েছে। এই স্কুলগুলোতে তো পরিচালন সমিতি নির্বাচন হয় না, কলেজগুলোতে ছাত্র সংসদের কোনো নির্বাচন হয় না দীর্ঘ 17 সালের পর থেকে। সে নিয়ে গতকাল হাইকোর্টে বিচারক সৌমেন সেনের যে ডিভিশন বেঞ্চ, তারা রায় দিয়েছেন এবং তারা বলেছেন যে ইলেকশন না হওয়া পর্যন্ত, অর্থাৎ ছাত্র সংসদের নির্বাচন না হওয়া পর্যন্ত কলেজের ইউনিয়ন রুমগুলো খুলবে না। 17 সালের পর থেকে পশ্চিমবঙ্গের কলেজগুলোতে নির্বাচন হয় না। কিছু অছাত্র, কিছু ছেলের বাপ, ছেলের জ্যাঠা, তারা ওই কলেজে ঢুকে তারা নেতৃত্ব দিচ্ছে ছাত্র পরিষদের, তৃণমূল ছাত্র পরিষদের। বয়সের গাছপাথর নেই এবং তাদের সঙ্গে তাদের লুম্পেন বাহিনী, ঠ্যাঙাড়া বাহিনী রয়েছে। আপনি প্রতিবাদ করতে গেলে আপনাকে ঠেঙিয়ে দেবে। ওখানে বিরোধী রাজনীতি করার কোনো পরিসর নেই এবং ছাত্র সংসদের নামে কোটি কোটি টাকা উঠছে এবং ফেস্ট থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে ছাত্র সংসদের নামে অ্যালটের টাকা তারা নিচ্ছে এবং এই টাকার ভাগাভাগি নিয়ে কোথাও কোথাও অশান্তি হচ্ছে। বেশিরভাগ জায়গাতে গুন্ডা দিয়ে প্রতিবাদের মুখটাকেও আটকে রাখা হয়েছে। এবারে কোর্ট রায় দিয়েছে, জানি না আদৌ এইটা সরকার মানবে কিনা, নাকি ওই ইউনিয়ন রুমগুলো খোলা থাকবে বহাল তবিয়তে। ওখানে মদের আসর বসবে, সেখানে হকি স্টিক থাকবে, সেখানে ধর্ষণ চলবে, এ আমরা কিছুই জানি না। কারণ এটা সরকার চলছে না সার্কাস চলছে, আমরা আদৌ সেটা বুঝতে পারছি না। তো এই দখলদারি তো আমাদের রয়েছে। আপনি বহু জায়গা থেকে, বিশ্বাস করবেন না, আমার কাছে এমন অভিযোগ আছে যে তারা বাড়ি করতে চাইছে নিজেরা জমি কিনে। কোথা থেকে ইট কিনবে, কোথা থেকে বালি কিনবে, কোথা থেকে সিমেন্ট নেবে, সব সিন্ডিকেট ঠিক করে দিচ্ছে। অর্থাৎ একেবারে আধিপত্যবাদ। 21শে জুলাই কলকাতায় সমাবেশ, ওই কংগ্রেসের যুব কংগ্রেসের যে কর্মসূচি, সেটাকে মমতা ব্যানার্জি হাইজ্যাক করে নিয়েছেন, নিয়ে এখন উনি নিজের মতন করে করেন ওখানে। তো সেই কর্মসূচিতে যেতে হবে সমস্ত জায়গা থেকে, ছোট ছোট দোকানদার থেকে রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, মানে যেতেই হবে। পাবলিক ট্রান্সপোর্ট দখল, ট্রেন দখল, এ তো চলছে। কিন্তু আজকে আমি এখন আপনাদের কাছে যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা দেখছেন যে আলিয়া ইউনিভার্সিটি, এই আলিয়া ইউনিভার্সিটির পার্ক সার্কাস ক্যাম্পে তার পাশে একটা বিরাট জমি আছে। এই যে জমিটার ছবিটা আপনারা দেখছেন, এই জমিটাতে পরিকল্পনা ছিল যে এখানে হোস্টেল বানানো হবে, ছাত্রদের, টিচারদের কোয়ার্টার বানানো হবে এবং বাকিটা খেলার মাঠ থাকবে। আজকে সেই জন্য পিডব্লিউডি গতকাল এখানে এসেছিল মাপজোক করতে, কাজের
বিষয়টা বুঝে নিতে। আর গতকালই একদল লোক তৃণমূলের ঝান্ডা হাতে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলতে বলতে সেই জমি দখল নিয়ে একদম পতাকাগুলো দেখছেন ওখানে টাঙানো রয়েছে, সবাই নির্বাক। ওই ইউনিভার্সিটির ছাত্র সংসদের মানে ছাত্র সংসদ বলবো না, ছাত্ররা তারা কি বলেছে সেটাই আপনাদের আমি শুধু শোনাবো এবং তার মধ্যে দিয়েই আজকের এপিসোড শেষ করব, শুধু এই কথাটা বলে যে এই দখলদারির জন্য কিন্তু আমরা দায়ী। আমরাই এই সরকারটাকে বসিয়েছি, আমরা মানে আমি আপনি না, মানে জনতার কথা বলছি। পরিবর্তন করেছেন, আমরা করেছি, পরিবর্তন করে আজকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। আমার শুধু বক্তব্য, এর শেষ করতে হবে। এর শেষ কবে হবে সেটা কিন্তু মানুষের হাতে। আজকে যে প্রতিবাদ আন্দোলন চলছে শহরের বুকে, সেটাকে গ্রামীণ অঞ্চলে, একদম প্রান্তিক অঞ্চলে খেটে খাওয়া মানুষদের কাছে নিয়ে গেলেই, তাদের পাশে দাঁড়ালেই, চোখে চোখ রেখে চোয়াল শক্ত করে সিদ্ধাটাকে সিধে করে এই তৃণমূলের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে লড়াই করতে পারলেই এই দখলদারি শেষ হবে। যাক, আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে এই ছাত্র নেতাদের বক্তব্য শুনতে বলবো। আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশনে লিখবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। একটা ট্যাগলাইন দিয়ে শুরু করতে চাই, রক্ত নাও, আলিয়ার জমি ফিরিয়ে দাও। এই দাবি নিয়ে আমরা 2021 সালে আন্দোলনে বসেছিলাম। দীর্ঘদিন আমাদের দাদাদের সাথে নিয়ে, দাদাদের সামনে রেখে আমরা আন্দোলন করেছি এবং এই আন্দোলনের ফল আজকে দেখতে চলেছিলাম। কিন্তু আজকের এই পরিস্থিতির কারণ কি আমি একটু বলতে চাই। যে জমিটা আলিয়ার নিজস্ব সম্পত্তি, যার কর্তৃত্বাধীন আছে এমএমই ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট কর্তৃত্বাধীন থাকার পরেও আজকের এই জমির স্ট্রাকচার নাই কেন? জমিতে জবরদখল করে রেখেছে যারা, তাদের কাছ থেকে কাড়িয়ে আনতে পারছে না কেন? এটার দায় আমাদের অথরিটি যেমন আছে, তেমন সংখ্যালঘু মন্ত্রী আছে, তেমন আমাদের মুখ্যমন্ত্রী রয়েছে। কারণ আজকে যে বিক্ষোভটা হলো আপনারা দেখেছেন, সেখানে তারা বারবারই বলছিল 2009 সালে 2011 সালে দুটো বিভ্রান্তি আছে, কিন্তু তারা বারবারই বলছিল মমতা ব্যানার্জি এই মাঠে এসে বলে গেছে এই মাঠ কাউকে দিব না, তোমরা এখানে বসে থাকবে, রাত্রে আড্ডা মারবে, নেশা করবে, কি করবে সেটা বড় কথা নয়, তোমরাই জবরদখল করে রাখবে। এটা মমতা ব্যানার্জি নাকি বলে গিয়েছে এবং এটা তারা বারবার ট্যাগলাইন করে ব্যবহার করছে। কিন্তু বাস্তব কথা আপনি দেখুন, তৃণমূলের ঝান্ডা নিয়ে তারা বিক্ষোভ করছে, বলছে কি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল জিন্দাবাদ। আমি আজকে এই আলিয়ার জমিন থেকে বলতে চাই, আমাদের আলিয়ায় যারা টিএমসিবি ইউনিট করে তারাও তো ইউনিট করে, তারাও দলটা করে, তাহলে কি তারা কি টিএমসিবির বাইরে? তাদের কি অধিকার নেই হোস্টেল পাওয়ার? যারা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসে তাদের কি থাকার জায়গা, সম্মান একটুকু নাই? আলিয়ার নিজস্ব সম্পত্তির উপরে কি তারা থাকতে পারবে না? তাহলে যে টিএমসি ছেলেরা, আলিয়ার ছেলেরাও টিএমসি করছে, তারাও টিএমসি করছে, তাহলে তৃণমূল দফতর এটা ক্লিয়ার করতে হবে তারা কোন ফলে রয়েছে। শিক্ষিত ছাত্রদের পাশে রয়েছে, গরিব নির্ভীক সংখ্যালঘুদের পাশে রয়েছে, না ওই সমস্ত যারা জবরদখল করে রেখেছে তাদের পাশে রয়েছে? এটা যেমন তৃণমূল দফতরকে স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে তারা কাদের পাশে রয়েছে, তেমনি আলিয়া বিশ্ববিদ্যালয়ে যারা টিএমসিবি করছে তাদেরকেও স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে যে তারা এই অরাজকতার বিপক্ষে দাঁড়িয়ে আলিয়ানদের সাথে রয়েছে, না তাদের দলে যারা ওই বহিরাগতরা ঢুকে রয়েছে তাদের সাথে রয়েছে।